ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর গ্যালিলি ফরমেশনের সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। গ্রুপটি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউষা রকেট দিয়ে হামলার দাবিও করেছে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি, তবে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লাগতে দেখা গেছে। গত অক্টোবর থেকেই ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, তবে এই প্রথমবারের মতো ইরান সমর্থিত গ্রুপটি একটি স্কোয়াড্রন ড্রোন হামলার কথা ঘোষণা করল। হামলার সময় বেশ কয়েকবার উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। অধিবাসীদের দ্রুত শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা লেবানন থেকে বিস্ফোরক বোঝাই একটি ড্রোনকে ভূপাতিত করেছে। এছাড়া উত্তর ইসরায়েলে আরও অন্তত 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। অন্তত 30টি ইসরায়েলি দমকল ইউনিট এসব আগুন নিভানোর কাজে নিয়োজিত রয়েছে। ইসরায়েলি দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আগুনে কোনো জীবন বা বাড়িঘরের প্রতি হুমকি সৃষ্টি হয়নি, তবে তারা সম্প্রদায় এবং সম্পত্তি রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা জানায় তারা 13 ঘন্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ করছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময় লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হয়েছে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় খালাস পেলেও জেলে থাকবেন ইমরান খান। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে খালাস দিয়েছে দেশটির হাইকোর্ট। সোমবার তার আইনজীবী ও দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে এই মামলায় খালাস পেলেও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ইমরান খান, কারণ তিনি আরও কিছু মামলায় অভিযুক্ত আছেন। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় গত 30 জানুয়ারি ইমরান খান ও শাহ মেহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দেন দেশটির নিম্ন আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন পিটিআইর আইনজীবীরা। সোমবার সেই আবেদনের উপর শুনানি শেষে সংক্ষিপ্ত রায়ে ইমরান এবং কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন ইসলামাবাদের হাইকোর্টের বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ। 2022 সালের 27 মার্চ ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস সংক্রান্ত বিতর্ক শুরু হয়। তিনি প্রধানমন্ত্রীর পদ হারানোর প্রায় 2 সপ্তাহ আগে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় একটি চিঠি দেখিয়ে বলেছিলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা বাইরের দেশের সরকারের সঙ্গে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন এবং এই চিঠিতে তার প্রমাণ রয়েছে। এরপর বিরোধী দলীয় এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন পর 10 এপ্রিল এক জনসভায় ইমরান বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের প্রধান ডোনাল্ড লুর সঙ্গে সেই দেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রস্তাব করেছিলেন ডোনাল্ড লু। তবে যুক্তরাষ্ট্র বরাবরই ইমরান খানের অভিযোগ অস্বীকার করে আসছে।